السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. جاء الحق وزهق الباطل إن الباطل كان زهوقا. وقال تعالى في آية أخرى ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون. وقال رسول الله صلى الله عليه وسلم إذا تركتم الجهاد فسلط الله عليكم الذلة أو كما قال عليه الصلاة والسلام. আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান রব্বে করিম আমাদেরকে সুস্থতার সাথে জীবন পরিচালনা করার তৌফিক দান করেছেন। সেজন্য অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া জ্ঞাপন করছি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, একটি বিষয়ে আলোচনা করব। সে বিষয়টা হচ্ছে স্বৈরা শাসক খেদাও আন্দোলনে যোগাযোগ উলামায়ে কেরামের অবদান। আল্লাহ যদি তৌফিক দান করে তাহলে উক্ত বিষয়ে সংক্ষিপ্ত আকারে কিছু আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। মা তাওফীকি ইল্লা বিল্লাহ। মুহতারাম হাজিরিন, যদি আমরা পূর্বের ইতিহাস ঘাটাঘাটি করি তাহলে প্রতীয়মান হয় যে পূর্বে যত স্বৈরা শাসক খেদাও আন্দোলন হয়েছে তাতে উলামায়ে কেরাম সর্বাধিক ভূমিকা পালন করেছেন। যদি প্রশ্ন করা হয় যে 1947 সালে ব্রিটিশদের বিরুদ্ধে স্বাধীনতার পতাকা উত্তোলন করেছেন কে, তাহলে নির্দ্বিধায় বলা হয় আমাদের পূর্বপুরুষ হযরত মাওলানা জফর আহমদ উসমানী রহমতুল্লাহি আলাইহি। তিনি ব্রিটিশদের বিরুদ্ধে যে স্বাধীনতার পতাকা উত্তোলন করেছেন সে ইতিহাস হলো আমাদের স্বাধীনতা আন্দোলনের প্রকৃত ইতিহাস। ঠিক তেমনিভাবে যদি প্রশ্ন করা হয় যে 1920 সালে ইংরেজদের বিরুদ্ধে জিহাদের ডাক দিয়েছেন কে, তাহলেও নির্দ্বিধায় বলা হয় আমাদের পূর্বপুরুষ হযরত মাওলানা মাহমুদ হাসান দেওবন্দি রহমতুল্লাহি আলাইহি। তিনি ইংরেজদের বিরুদ্ধে যে স্বাধীনতা অর্জন করেছেন সেই ইতিহাস হলো আমাদের স্বাধীনতা আন্দোলনের প্রকৃত ইতিহাস। ঠিক ততরূপভাবে যদি প্রশ্ন করা হয় যে 1803 সালে ইংরেজদের বিরুদ্ধে জিহাদের ডাক দিয়েছেন কে, তাহলেও নির্দ্বিধায় বলা হয় আমাদের পূর্বপুরুষ হযরত মাওলানা শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহি আলাইহি। তিনি ইংরেজদের বিরুদ্ধে জিহাদের ডাক দিয়ে ভারতবর্ষকে দারুল হার্ব ঘোষণা করে শান্তির রাজত্ব প্রতিষ্ঠা করেছেন। সেই ইতিহাস হলো আমাদের আন্দোলনের প্রকৃত ইতিহাস। কিন্তু এটা কি